আমি ইংল্যান্ডে জুমার নামাজ পড়াইব, ওই সময় জুমার নামাজ পড়াইব একজন মহিলা একটা চিঠি পাঠাইছে আমার কাছে। তো সেক্রেটারি যিনি উনি নিয়ে আসছেন, তো আমি এখানে পরে দেখতেছি মহিলা বলতেছে যে স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো তাহলে গিভ মি সাম টাইম, তুমি আমাকে একটু সময় দাও। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ানোর পরে দেখলাম, তো আমি চিঠিটা পড়ে বললাম ঠিক আছে, ওই মহিলাকে নিয়ে আসেন। আমার মা বোন যাদের কাছে আমার কথাগুলা যায়, দরদ দিয়ে কথাগুলা বলতেছি, দরদ দিয়ে কথাগুলা বলতেছি, দিলের কান দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা জিন্দেগি বদলাইয়া দিবে, আল্লাহ তাআলা জিন্দেগি বদলাইয়া দিবে। তো সেই মহিলা আমাকে, আমি দেখলাম সে ইসলাম সম্পর্কে জানতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আমি তাকে সব কিছু বললাম, এই সেই ইসলাম। হ্যাঁ, বলতেছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইসলাম, তুমি ইসলাম সম্পর্কে কিছু বলো। তো আমি তাকে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই আলোচনাটি করলাম। করার পরে ছোট্ট একটা প্রশ্ন করলো আল্লাহর বান্দি, শেখ বলো তো দেখি, আমার জিন্দেগির বেশিরভাগ সময় তুমি খেতে থাকো, আমরা কি করি? মানডে টু ফ্রাইডে আমরা কাজ করি, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি, আর শুক্র শনিবার পাপে চলে যাই, ডিস্কো ভারিতে চলে যাই, এইভাবে জোয়া হাউস বাম্পারে চলে যাই, জিন্দেগিটাই আমার এভাবে। আমি যদি মুসলমান হই, আমার মালিক আমাকে মাফ করবেন কিনা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে বললাম, হ্যাঁ, তুমি যদি সত্যিকারের মুসলমান হয়ে যাও, আল ইসলাম ইয়াতিমু মা কানা, ইসলাম এমন ধর্মের নাম, তুমি মুসলমান হওয়ার পরে তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তোমাকে মিটাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো মন দিয়ে শুনছে, শোনার পরে বলতেছে, শেখ আমি মুসলমান হয়ে যাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমি কি হইতে চাই? মুসলমান হইতে চাই। এখন মুসলমান, আমি তাকে মুসলমান বানাইলাম। মুসলমান বানাইয়া, সে ছিল একজন ডক্টর, মহিলা ডাক্তার নেই, 24 বছর বয়স ছিল সেই মহিলা। তো মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে, 4 থেকে 5 মাস পরে আবার মসজিদে আসছে। আসার পরে আবার বলতেছে, আমি শেখের সাথে ঠক করতে চাই, কথা বলতে চাই, শেখের সাথে একটু সময়, উনি আমাকে কয়েকটা মাসআলা জানতে চাই, ওনার কাছে একটা মাশওয়ারা চাইতেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দি, আমি চিনি নাই, যখন সে অমুসলমান ছিল, তার নাম ছিল এমিলা, যখন মুসলমান হইল তার নাম দিয়ে দিলাম ফাতিমা। কি নাম দিলাম? তো আমি যখন জুমার নামাজ শেষ করে চলে যাব, ওই সময় আমাদের মুসল্লি একজন বলতেছেন, শেখ একজন মহিলা আসতেছেন আপনার সাথে দেখা করবেন, আপনি একটু সময় দেন। তো আমি বললাম ঠিক আছে, অফিসে নিয়ে আসেন। তো অফিসে আসলো। আসার পরে এবার আমি দেখি যে মানুষটা, যখন কোনো স্টাফ ছিল না, পর্দা ছিল না, স্বাভাবিক ভাবে আমাদের অফিসে আসছিলেন, আর আজকে দেখা যায় এমন একজন মহিলা, না চোখ দেখা যায়, না হাত দেখা যায়, না পা দেখা যায়, সমস্ত দেখে আমি মনে করছি যে কোনো আরবের কোনো মহিলা মনে হয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? বলতেছে, শেখ ডু ইউ নো মি, ডু ইউ নো মি। আমি বলতেছি, হু আর ইউ, তুমি কে? বলতেছে, আমি হইলাম আই এম ফাতিমা, আমি হইলাম সেই ফাতেমা, কিছুদিন আগে তোমার কাছে ইসলাম গ্রহণ করছিলাম, সেই ফাতেমা আজকে তোমার কাছে আবার। আমি এই মহিলাকে বলি নাই যে তুমি কি করতে হবে, তোমাকে সুন্দর করে হিজাব পড়তে হবে, পর্দা পুশিদা করতে হবে। জাস্ট ইসলামের কিছু বই দিয়ে দিলাম। আল্লাহ তাআলার নেক বান্দি নিজ থেকে জিন্দেগি বদলানি শুরু করছে, নিজ থেকে জিন্দেগি বদলানি শুরু করছে। বদলাই এই পর্যায়ে যখন আসলো, বলল শেখ
আজকে তোমার কাছে আমি তিনটা জিনিস চাইতেছি। কয়টা জিনিস? তিনটা জিনিস। আপনাদের টাইম কত সময় আছে? তিনটা জিনিস আপনাদের কাছে, আপনার কাছে চাইতেছি। আমি বললাম বলো তুমি আজকে কি চাও? আল্লাহর নেক বান্দা বলতেছে প্রথম নম্বর, সে আমি একজন আনম্যারিড পারসন, আমার এখনো শাদী হয় নাই। আমি যখন ইসলাম গ্রহণ করলাম সব কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেই চ্যাপ্টারটা আমি ছেড়ে দিলাম। আমি আজকে তোমার কাছে আসছি, তিনটা জিনিস তোমার কাছে আজকে চাইবো, আশা করি তুমি আমাকে ফেরত দিবা না। বলতেছে নাম্বার 1, আমি চাই আমাকে এমন একজন হাজবেন্ড তুমি আজকে তৈরি হাজবেন্ড তুমি আমার জন্য দিয়া দিবা, যিনি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সুন্নাহ পরিপূর্ণভাবে আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোন যারা পর্দা ছাড়া চলেন দেখেন, আপনি আমি জন্মগত মুসলমান, আর সে বলতেছে আই এম রিভার্টেড মুসলিম। আমি ধর্ম চেঞ্জ করি নাই, আমি ফিতরত অনুযায়ী মুসলমান ছিলাম। সে বলতেছে প্রথম নম্বর আমি তোমার কাছে চাই তুমি জুমার খুতবা দাও, আজকে এমন একটা ছেলের সন্ধান দিয়ে দাও যে ছেলে কোরআন সুন্নাহ ফলো করেনেওয়ালা হবে। আমি বললাম ঠিক আছে। 2 নম্বর কি চাও তুমি? বলতেছে সে 2 নম্বর জিনিস যেটা চাইবো, আমি চাই এই মসজিদেই কোন বড় অনুষ্ঠান না, আমি চাই খেজুর নিয়া সুন্নতে রাসূল যেভাবে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জমা করে শাদী অনুষ্ঠান হইতো, আমার আখ এখানে হবে আর খেজুর দিয়ে আমার আখের এই সিন্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বললাম 3 নম্বর কি চাও? বলতেছে 3 নম্বর চাই যে এমন একটা দেশের হাজবেন্ড হইলে ভালো যে দেশে আজান শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। আমি ওনার কাগজটা নিয়ে বললাম ঠিক আছে। জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়াইয়া এলান করলাম, কেউ আছেন আপনারা এই 3টা শর্তে আল্লাহর নেক বান্দি ডক্টর ফাতিমা আজকে চাইতেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? যদি কেউ থাকেন আগামী জুমার জন্য তৈরি হয়ে যাবেন, আজকে আমাকে বলে যাবেন ইনশাআল্লাহ। কথাগুলো বলতেছি আপনাদের এখানে এইভাবেই জুমার খুতবা। একজন হাত উঠাইছেন এইভাবে, তো আমি ওনাকে চিনি, উনিও একজন ডক্টর আমের। বলেন না সুবহানাল্লাহ। সেই সিরিয়ার ডক্টর আমের হাত উঠাইয়া বলে শেখ আনা মওজুদ, আমি রেডি আছি। আমি বললাম ডক্টর আমের এই যে কন্ডিশন, আল্লাহর বান্দা ডক্টর আমের বলতেছে শেখ আল্লাহ তাআলার কাছে বহুদিন ধরে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এমন নেক জোর মিলাইয়া দাও, ইয়া আল্লাহ যে কোরআন মাননে ওয়ালা সুন্নাত ফলো করনে ওয়ালা, হে আল্লাহ তোমার কাছে আমি চাই জুমাত আসার সময় আল্লাহর কাছে চাইতেছি। আর যখন আপনি বললেন সাথে সাথে হাত না উঠাই আর পারলাম না, আমি তৈরি। আল্লাহর বান্দা যখন বলল আমি রেডি, আমি ফাতেমাকে বললাম ফাতেমা তোমার জন্য একজন হাজবেন্ড তৈরি হয়ে গেছেন। আমি তোমাকে একটা প্রশ্ন করি ফাতেমা, এবার বলো তো তুমি। ফাতেমা তুমি এবার বলো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে তো আমি বলি নাই এইভাবে তুমি খাবার করতে, তোমাকে তো বলি নাই আমি একদম পর্দা পুশিদা হয়ে তুমি আসতে। বলো তো দেখি কোন জিনিসটাই তোমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে? আল্লাহর বান্দি জবাব দিতেছে, শেখ লুক দেখো, মুসলিম টু টাইপ, মুসলমান 2 প্রকার, গুড মুসলিম এন্ড ব্যাড মুসলিম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে আছেন কিনা? আমাদের দেশে ভালো মুসলমান খারাপ মুসলমান আছে কিনা?
আছে না? আল্লাহর নেক বান্দি বলতেছে, সাহেব যতদিন পর্যন্ত ইসলামের বাহিরে ছিলাম গুনার মধ্যে মত্ত ছিলাম, আর যখন গুনাহ ছেড়ে দিলাম মনের মধ্যে একটি জিনিস নিয়ে আসলাম, আল্লাহ আল্লাহ তোমাকে তো বহুদিন চিনি নাই, রব্বে করিম তোমার গোলামি জানতামই না। আয় আল্লাহ, তুমি বাকি জিন্দেগি আমার এমন করে দাও যে জিন্দেগি শুধুই তোমার বন্দেগি হবে, তোমার বন্দেগি হবে, শুধু তোমার বন্দেগি হবে। আমাকে আমি তৈরি করতেছি যে আমি যেন ফুল টাইম মুসলিম হই, পার্ট টাইম মুসলমান না। বলেন